ঢাকার বাজার সহ দেশের বিভিন্ন অঞ্চলে মাছের দাম এখন ঊর্ধ্বমুখী। আগে যেসব মাছ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল, সেগুলোর দামও এখন অনেকের নাগালের বাইরে চলে যাচ্ছে। খুচরা বাজারে তেলাপিয়া ও পাঙ্গাস মাছের দাম যেখানে একসময় প্রতি কেজি 120 থেকে 150 টাকার মধ্যে ছিল, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 200 থেকে 250 টাকায়। দেশি রুই ও কাতলার দাম বর্তমানে 500 থেকে 800 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। সাইজ ও গুণগত মান অনুযায়ী ইলিশ মাছের দাম সবচেয়ে বেশি বেড়েছে। এখন বাজারে মাঝারি ইলিশ প্রতি কেজি 900 থেকে 1200 টাকা, আর বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকার কাছাকাছি। নদীর মাছের দামে আরো বড় বৃদ্ধি দেখা যাচ্ছে। পদ্মা বা মেঘনার দেশি চিংড়ি, বোয়াল, ট্যাংরা বা পাবদা মাছের দাম গত মাসের তুলনায় প্রায় 20% পর্যন্ত বেড়েছে। নদীতে মাছের সরবরাহ কমে যাওয়া, জেলেদের খরচ বৃদ্ধি এবং পরিবহন ব্যয়ের চাপ এর অন্যতম কারণ বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। পাইকারি বাজারেও সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারের দামের পার্থক্য অনেক বেড়েছে। আরেকটি বড় কারণ হলো উৎসব ও বিশেষ মৌসুম। সাম্প্রতিক উৎসব ও ছুটির সময় মাছের চাহিদা বাড়ায়, দাম হঠাৎ বেড়ে যায়। এছাড়া জ্বালানি তেলের দাম, বরফ ও সংরক্ষণ খরচ এবং পরিবহন ব্যয় বৃদ্ধিও মাছের দামে প্রভাব ফেলছে। রাজধানী কারওয়ান বাজার, শ্যামবাজার, মিরপুর ও খিলগাঁও এলাকার বাজারে ঘুরে দেখা গেছে একই প্রজাতির মাছের দাম বিভিন্ন জায়গায় 30 থেকে 50 টাকা পর্যন্ত পার্থক্য। সব মিলিয়ে এখন সাধারণ মানুষ মাছের বাজারে গিয়ে খানিকটা হতাশ হচ্ছেন। আগে যেখানে সপ্তাহে কয়েকবার মাছ খাওয়া সম্ভব ছিল, এখন অনেক পরিবার মাংস বা ডিমের দিকে ঝুঁকছে। ব্যবসায়ীদের মতে শীত মৌসুমে সরবরাহ কিছুটা বাড়লে দামে কিছুটা স্বস্তি ফিরতে পারে, তবে তা খুব দ্রুত হবে বলে তারা মনে করছেন না।